আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আমি ডক্টর মুজিবুল হক বলছি। আপনারা অনেকে কনসার্ন যে আমি কোন খাবারটা খাবো, কোন খাবারটা খাবো না। আবার বিভিন্ন স্বাস্থ্য সমস্যা হলে কোন খাবারটা আবার বেশি খেতে হবে। আবার বয়সের কারণে খাবারটা কেমন চেঞ্জ হবে। আবার অনেকে কনসার্ন হচ্ছে যে আমার জন্য ভেজিটেরিয়ানের মধ্যে কোনটা খেলে সমস্যা হবে, কোনটা সমস্যা হবে না। আপনি যদি আবার গুগল করেন অথবা ChatGPT তে যান, তারা আপনাকে বলবে যে আপনি এই রোগের জন্য এটা খাবেন না। একটা টাইল দিবে আপনাকে যেটা আসলে আপনার জন্য না। রিসার্চ বেসড ও না। তো আমি আজকে ভিডিওতে আপনাকে বুঝাই বলবো যে বিভিন্ন বয়সে বিভিন্ন রোগভিত্তিক বিভিন্ন ডায়েট প্ল্যান সব মানুষের জন্য কেমন ২৪ ঘন্টা ডায়েট হবে সেজন্য আজকে এই ভিডিওতে আমি ২৪ ঘন্টার যে ডায়েট প্ল্যান হওয়া দরকার সেটা আমি রিসার্চ বেস তুলে ধরবো ইনশাআল্লাহ। যদি এই ভিডিওটা আপনার জন্য উপকারী হয়ে থাকে তাহলে কমেন্ট সেকশনে গিয়ে এই বিষয়ে আপনার যে কোনো প্রশ্ন লিখুন, আমি যত দ্রুত সম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর ভিডিওটা লাইক করে দিয়ে সবার সাথে শেয়ার করে দেবেন যাতে করে প্রত্যেকে উপকৃত হতে পারে। আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন এক্ষুনি সাবস্ক্রাইব বা ফলো করে রাখুন যাতে করে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনি পেয়ে যেতে পারেন। একটা জিনিস আমরা সবাই জানি যে প্রসেস খাবার বা টুমিনি শর্করা খাওয়া এটা ক্ষতিকর, আমরা সবাই জানি। পৃথিবীর প্রায় সব ধরনের বড় বড় ইউনিভার্সিটি গুলো বা মেডিকেল সেন্টার গুলো বা মেগা ট্রায়াল গুলোতে এটা প্রমাণ করে। যেমন একটা রিসার্চ দেখুন, হার্ভার্ড মেডিকেল স্কুল অফ পাবলিক হেলথ একটা রিসার্চ পাবলিশ করেছে যেটা ২ লক্ষ মানুষের উপরে, যেখানে ডক্টর সেন এবং তার টিম দেখিয়েছে যারা প্রসেস খাবার খায় তাদের বিভিন্ন রোগের বা ক্রনিক রোগের সম্ভাবনা অনেক বেড়ে যায়। আর যারা প্ল্যান্ট বেসড খাবার খায় এবং হোল ফুড খাবার খায় তাদের হার্ট ডিজিজ, কোলেস্ট্রল সহ মেটাবলিক রোগগুলো অনেকটাই ভালো থাকে। আবার ইউনিভার্সিটি অফ সাউদার্ন ক্যালিফোর্নিয়া একটা রিসার্চ দেখাচ্ছে আপনাদেরকে, তারা দেখিয়েছে যে যারা সুগারি কন্টেন্ট ফুড এবং প্রসেস ফুড অ্যাভয়েড করে তাদের ডায়াবেটিস এবং ব্লাড প্রেশারের প্রবণতা প্রায় ২০% কমে যায়। আপনার ঘুম থেকে উঠে আপনার প্রথম কাজ হচ্ছে আপনার কোলনটাকে ক্লিন করা। যদি আপনার বাথরুম রেগুলারলি হয় তাহলে আপনার টেনশন নাই। আপনার কাজ হচ্ছে শুধু একটু গ্রিন টি বা হার্বাল টি খাওয়া। যদি আরো চান হানি লেমন টি খেতে পারেন। যাদের একটু কনস্টিপেশন আছে আপনার প্রথম কাজ হলে ২ গ্লাস গরম পানি খেয়ে ফেলা। তারা গরম পানিতে লেবু চিবাতে পারেন অথবা একটু পিঙ্ক সল্ট মিক্স করতে পারেন যাতে পায়খানাটা স্মুথ হয় এবং ভালো হয়। আর যাদের কনস্টিপেশন লেগেই থাকে সেক্ষেত্রে একটা কাজ করতেই হবে ঘুম থেকে উঠে আপনার, সেটা হচ্ছে বাফার। এতে করেই আপনার কোলনটা পুরোপুরি ক্লিন হবে এবং আপনি এই অভ্যাসটা আপনি কন্টিনিউ রাখবেন। যদি একবার না হয় আপনি ঘুমানোর সময় খাবেন, এটা সকাল ঘুম থেকে উঠেও খাবেন। স্বাভাবিক মানুষরা একটু লেবুর পানি খাবেন, একটু গরম পানি খাবেন, একটু গ্রিন টি খাবেন, একটু হার্বাল টি খাবেন, দ্যাটস এনাফ। কোনো মেটাবলিক সমস্যা নাই, পায়খানা কষাও নাই, তাহলে আপনি সকালে ঘুম থেকে উঠে বা তার একটু পরে কফির মধ্যে মধু, বাটার এবং একটু ঘি অ্যাড করতে পারেন। এটা আপনি বুলেট কফি বানিয়ে খেতে পারেন। আমি আপনাদেরকে একটা গবেষণা দেখাই যেটা কোরিয়াতে করেছে যে সকালে যারা লেবু খায় তার মধ্যে ভিটামিন সি, অ্যান্টিঅক্সিডেন্ট, ফাইবার, কিছু মিনারেল সবগুলো এসে তাদের মেটাবলিজমকে অনেকটা হেল্প করে এবং কনস্টিপেশনটাকে দূর করে আস্তে আস্তে। এবং সিমিলার রিসার্চ দেখেছে ফ্রান্সে, বিভিন্ন ডক্টররা দেখে রিসার্চ করে যে যারা নিয়মিত সকালে লেবুর পানি খায় দেখবেন তাদের গ্যাস্ট্রিক বা বলটা সহজে মুভ হয় এবং ইন্টেস্টাইনটা ক্লিন থাকে। যারা সকালে অ্যাপল সাইডার ভিনেগার, বেকিং সোডা মিক্স করে খায় তাদের পিএইচটা ব্যালেন্স থাকে পেটে এবং এতে করে ব্যাকটেরিয়া মানে প্রোবায়োটিক ব্যালেন্সটাও ভালো থাকে। এবং গ্রিন টি, জিঞ্জার টি, টারমেরিক টি এগুলো নিয়ে অনেক গবেষণা হয়েছে। স্পেশালি যাদের আইবিএস আছে সকালে ঘুম থেকে যদি একটা গ্রিন টি খায়, একটা জিঞ্জার টি খায় তাদের গাটটা কাম হয় এবং এটার ইনফ্লামেশনটা কমে যায়। আর টারমেরিক ডাইজেশন, ওয়েট লস সহ অনেকগুলো কাজের জন্য হেল্প হয়। আর আপনাদের যাদের খুব বেশি কনস্টিপেশন মানে পায়খানা খুব বেশি কষা হয় সেক্ষেত্রে যারা শর্ট টাইম কফি এনিমা করবেন, কফি এনিমাটা লেবুর পানি খাওয়ার পরে বাথরুম হলে অথবা বাফার করে বাথরুম হওয়ার পরে কফি এনিমা করবেন। তারপরে গিয়ে ইসুবলে বসি, চিয়া সিড, তোকমা দানা এগুলো খাবেন। তারও ১ ঘন্টা পরে গিয়ে সকালে নাস্তা করবেন। আর যদি ওজন কমাতে চান তাহলে ইসুবলে বসি, চিয়া সিড, তোকমা দানা এগুলো খেয়ে থাকবেন। গ্রিন টি, হার্বাল টি, টারমেরিক টি এগুলো খাবেন। ব্রেকফাস্ট আর খাবেন না। আর মনে রাখবেন যদি কফি এনিমাটা আপনি সকালে না করে ঘুমানোর সময় করেন সবচেয়ে বেশি বেনিফিট পাবেন। এখন তারপরে এসে ব্রেকফাস্ট। আপনার সবচেয়ে আইডিয়াল ব্রেকফাস্ট হচ্ছে ফ্রুটস খাওয়া, ভেজিটেবল ডিম অমলেট খাওয়া, কোনো গমই আপনার খাওয়া ঠিক না, হুইট ফ্রি যেগুলো ওগুলো খাবেন। যাদের মেটাবলিক ইস্যু আছে, ডায়াবেটিস, হার্ট ডিজিজ বা অটোইমিউন ডিজিজ, তারা সকালটা ফাস্টিং করতে হবে। ফাস্টিং না করলে আপনার ডায়াবেটিস, ব্লাড প্রেশার, মেটাবলিক ডিজিজ ভালো হবে না। ব্রেকফাস্ট আপনাকে স্কিপ করতেই হবে। আপনার ভোরে উঠে যে আপনি বাফার করেছেন, গ্রিন টি, লেবুর পানি খেয়েছেন, এরপর এখন এসে আপনি এই নাস্তা না খেয়ে আপনি খাবেন হলো ইসবগুলো বসি, চিয়া সিডও খান, চুরমানিকে চা খান এবং আরো গ্রিন টি, হার্বাল টি গুলো খান। আর যাদের মেটাবলিক ডিজিজ নাই শুধু ওয়েট লস করতে চান তারা একটুখানি
ফ্যাট খেলে আবার কি হবে? একটু ডার্ক চকলেট, ২ টো ডিম, অসুবিধা নেই। এটা তো ফুললি ফ্যাট, এটা কোনো আপনার ইনসুলিনটা স্পাইক করবে না। আর ছোট বাচ্চাদের জন্য সবচেয়ে সহজ হচ্ছে ফ্রুটস। তাদের তো আর ওয়েট গেইন অথবা ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা নাই। এবং এটা নিয়ে অনেক গবেষণা হয়েছে যে যারা সকালে ফ্রুটস খায়, স্পেশালি আমেরিকাতে রিসার্চ হয়েছে টাফট ইউনিভার্সিটিতে। তারা দেখেছে যারা সকালে শুধু ফ্রুটস বেস মানে হাইলি মিনারেল এবং ভিটামিন বেস ব্রেকফাস্ট করে, তাদের মেজর মেটাবলিক ডিজিজটা আর হয় না। দেখা যায় কি একটু ফাস্টিং করে যদি হেলথি ফ্যাট দিয়ে ব্রেকফাস্ট করা যায়, তাহলেও ওয়েট লসের একটা বড় সম্ভাবনা আছে। বাট বেশি ওয়েট লস করতে হলে আপনাকে মেটাবলিক ডিজিজ গুলোর জন্য যেগুলো বলেছি কমপ্লিটলি অ্যাভয়েড করে ব্রেকফাস্টটা আপনি ইসবগুলো বসি, চিয়া সিড, টুরমেরিকের চা অথবা গ্রিন টি, এগুলো আপনাকে খেতে হবে। মানে আপনাকে উপবাস থাকতে হবে সকালবেলাটা। এখন আইডিয়াল লাঞ্চ কেমন হবে? একটা মানুষের আইডিয়াল লাঞ্চ হতে হবে 50% ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল। মানে আপনি ফলমূল খাবেন, তারপরে গিয়ে আপনি সালাদ খাবেন, তারপর সবজি খাবেন। এটা হবে আপনার পুরো খাবারের অর্ধেক। বাকি খাবারের 40% হতে পারে আপনার শর্করা এবং বাকি 10% হচ্ছে হেলদি ফ্যাট বা প্রোটিন, যেমন মাছ, মাংস, ডিম, তারপরে তেল। এখন ভাবতে হবে তাহলে প্রোটিন কোথায়? মনে রাখবেন শাকসবজির মধ্যে প্রোটিন ছিল। আপনি যে ব্রাউন রাইসের প্রোটিন থাকে, তার মানে আপনি প্রোটিন কিন্তু সব জায়গায় পাচ্ছেন। ওয়ার্ল্ড ওয়াইড প্রায় সব রিসার্চ প্রমাণ করে যে প্ল্যান্ট বেসড খাবারই হচ্ছে প্রোটিনের মেইন সোর্স হওয়া উচিত এবং এর মাধ্যমেই সমস্ত ক্রনিক ডিজিজ থেকে বেঁচে থাকা সম্ভব। সবচেয়ে বড় রিসার্চ হয়েছে কুইন্স ইউনিভার্সিটি, তারা 1,26,000 লোকের উপর গবেষণা করে দেখেছে যে যারা প্ল্যান্ট বেসড ডায়েট এবং হেলথি ফ্যাট কনজিউম করে এবং প্রসেস খাবারকে অ্যাভয়েড করে, তাদের কার্ডিওভাস্কুলার ডিজিজ, মেটাবলিক ডিজিজ এবং ক্যান্সার সহ যে কোনো ক্রনিক রোগ থেকে সহজে বেঁচে থাকতে পারে। এখন কথা হচ্ছে আপনার লাঞ্চ বা ডিনার যে কোনো খাবার শুরুতেই একটু প্রোবায়োটিক খাবেন। সেটা দই হতে পারে, কারণ এই ব্যাকটেরিয়াগুলো আপনার পেটে এসে আপনার গাট হেলথটাকে ভালো রাখবে, মেটাবলিজম, আপনার পিএইচটা ব্যালেন্স রাখা, ইলিমিনেশন সব কাজে আপনাকে হেল্প করবে। খাবারকে ব্রেকডাউন করে প্রোটিনের কনভার্সনটা আপনার এই মেটাবলিক সাপোর্ট, আপনাকে ব্যাকটেরিয়াটা আগে খেতে হবে। তো যারা এটা বানাতে সমস্যা হয়, অ্যাপল ফ্রাই ভিনেগার গামি আকারে আমরা বানিয়েছি, সুগার ফ্রি। আবার যাদের হজম সমস্যা আছে তারা অবশ্যই ডাইজেস্ট এবং প্রোবায়োটিকটা খাবার আগে খেয়ে নেবেন। যাদের হজম সমস্যা নাই তারাও খাবেন, তারা ডাইজেস্টটা খাওয়া লাগবে না, শুধু হোল প্রোবায়োটিকটা খেলে হবে। ঠিক আছে, প্রোবায়োটিক খাবার অথবা প্রোবায়োটিক অথবা অ্যাপল ফ্রাই ভিনেগার খেয়ে আপনার লাঞ্চ খাওয়া শুরু করবেন। এবং মনে রাখবেন যে যদি আপনার কোন মেটাবলিক ডিজিজ থাকে, যেমন ডায়াবেটিস থাকে, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ডায়াবেটিস সাপ্লিমেন্টটা খাবারের 10 মিনিট আগে খাবেন, খেয়ে তারপরে খাবারটা খাবেন। এবং ওই যে বলেছি 40% কার্বোহাইড্রেট, এটা আপনি অ্যাভয়েড করবেন। যদি আপনার অটোইমিউন ডিজিজ থাকে, তাহলে আপনি মাছ, মাংস, ডিম মানে অ্যানিমেল ফ্যাটটা একদম কমিয়ে ফেলবেন। একটা ডিম, একটা মাছ, কারণ অটোইমিউন ডিজিজ, সেটা রিউমেটয়েড আর্থ্রাইটিস হোক, সেটা আইবিডি হোক, যে কোনো অটোইমিউন রোগের ক্ষেত্রে অ্যানিমেল প্রোটিনটা বিগ কালপ্রিট। মনে রাখবেন এটা। তাহলে বুঝতে পেরেছেন আপনার রোগের অবস্থা অনুযায়ী আপনার ডায়েটটা চেঞ্জ হবে। ধরুন আপনার যদি হার্ট ডিজিজ থাকে, আপনি প্রচুর খাওয়া খেতে হবে, ভেজিটেবলকে জুস করে খাওয়ার চেষ্টা করেন। হাসিমুটো থাইরয়েডাইটিস থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি ক্রুসিফারাস যেগুলো আছে, ব্রকলি, এগুলো আপনি বাদ দেন। সবচেয়ে অগ্রহণযোগ্য বা সে একদমই করবেন না যেটা, লাঞ্চ করবেন পিৎজা দিয়ে, লাঞ্চ করেন ভাত এবং মাংস দিয়ে, এটা যেন না হয়। আপনার খাবারের অর্ধেক ফ্রুটস ভেজিটেবল আপনি রাখবেন। আপনি যদি ফ্রুটস ভেজিটেবল খেয়ে থাকেন, আপনার জন্য এনাফ। কারণ ভেজিটেবলের মধ্যে প্রোটিন ফ্যাট দুটোই আছে অল্প পরিমাণে। মনে রাখবেন যে আমাদের শরীরে প্রোটিন ফ্যাট অল্পই লাগে। ডিটক্সের জন্য শুধু প্ল্যান্ট বেস, শুধু শাকসবজি খাবেন, ওদিন খেতে থাকতে পারেন, বডিটা ক্লিন হয়ে যাবে। আর হার্ভার্ড মেডিকেল স্কুল একই গবেষণা দেখে তারা দেখিয়েছে যারা প্ল্যান্ট বেস ডায়েটে থাকে, তাদের ডায়াবেটিস হতে শুরু করে ব্লাড প্রেশার, ক্যান্সার, কোলেস্টেরল, ওবিসিটি, এই ধরনের সমস্যাগুলো থেকে আস্তে আস্তে মুক্ত থাকতে পারে অথবা এসব হওয়ার সম্ভাবনা অনেক কমে যায়। এখন আপনি বিকেলে কি খাবেন? এখন আপনি গ্রিন টি, হার্বাল টি সবসময় খেতে পারেন, বিকাল, সকাল, সন্ধ্যা ব্যাপার না। আইডিয়াল স্ন্যাক্স হচ্ছে যে ডার্ক চকলেট, হেলদি ফ্যাট, ডিম, বাদাম, দই, এগুলো। এখন ভ্যারি করবে, যাদের মেটাবলিক হেলথ আছে তারা লাঞ্চ থেকে ডিনারের মাঝখানে কিছু খাবেন না, উপবাস থাকবেন, শুধু গ্রিন টি, হার্বাল টি, টারমারিক টি, এগুলো খেয়ে থাকবেন। যারা হেলদি মানুষ তারা একটু চাউলের তৈরি রুটি খান, অসুবিধা কি স্ন্যাক্স এর মধ্যে। যাদের ব্লাড প্রেশার বা কোলেস্টেরল বা কিডনি সমস্যা আছে, তারা ভেজিটেবলকে জুস করে খান। জুসিং করে ভেজিটেবল খেলে আপনার প্রচুর মিনারেল সহ অনেক ধরনের উপকার হবে আপনার। আর যারা মোটামুটি হেলথি, মেজর ইস্যু নাই বা একটু স্বাস্থ্য থাকলেও একটু বিকেলে কিছু খেতেই হয়, সেক্ষেত্রে বাদাম, একটু দই খান। ডায়াবেটিস সমস্যা না, একটু ফ্রুটস খান। এখন ডিনারে এসে লাঞ্চের মতো সিমিলার আইডিয়া। এখন ডিনারে একটা বাচ্চা ছেলে সবই খাবে, বাচ্চারা কি খাবে না? আপনার প্রোটিন, ফ্যাট, ভাত, মাছ, মাংস, দুধ, ডিম, ফ্রুটস সবই খাবে। এখন যাদের ঘুমের সমস্যা তারা রাতে প্রাণীজ খাবারগুলো অ্যাভয়েড করেন, মানে মাছ, মাংস, ডিম অ্যাভয়েড করেন, বা কোনো অ্যালার্জি খাবার থাকলে অ্যালার্জি খাবারটা অ্যাভয়েড করেন, যাতে ঘুম সমস্যা না হয়। যাদের মেটাবলিক ডিজিজ আছে বা ডায়াবেটিস আছে, তারা রাতে শর্করা বাদ দেন,
তাতে ব্রাউন রাইস বা কিনোয়া, বাকহুইট, মিলেট বাদ দেন। আপনি প্রচুর সালাদ, প্রচুর সবজি, মাছ, মাংস, ডিম খান। আর যাদের হেলথে তেমন কোনো সমস্যা নাই, একটু ভাত খান অত ব্রাউন রাইস খেতে পারেন, সাথে সালাদ খেতে পারেন, সবজি খেতে পারেন, ডাল খেতে পারেন, বিন গুলা খেতে পারেন, রান্না করা সবজি, স্যুপ খেতে পারেন, খাবার উপরে এক ফুট বাদাম খেতে পারেন। আমি অনেকগুলো আইটেমের কথা বলছি, আপনাকে সব খেতে হবে তা না, আমি আপনাকে একটা আইডিয়া দিচ্ছি। আর মনে রাখবেন, খাবার আগে অবশ্যই একটু প্রোবায়োটিক যেমন ইয়োগার্ট ওগুলো খেতে পারেন। আবার খাবার আগে অবশ্যই আপনি ডাইজেস্টিভ এনজাইম সাপোর্ট, আপনি হোল প্রোডি খেতে পারেন, অথবা হজম সমস্যা বেশি হলে ডাইজেশন প্রোডি খেতে পারেন। আর অ্যাপল সাইডার ভিনেগার সবাই খাবেন। আর যাদের হজম সমস্যা নাই তারাও প্রোবায়োটিকটা সারা জীবন খাবেন। শুধু তা না, যেমন আমি 3টা ওষুধ সবসময় খেতে বলি বা আমি সবসময় খাই। একটা হচ্ছে ওমেগা, আমি খাবারের সাথে সবসময় ওমেগাটা খাই। ওমেগাটা পৃথিবীতে একমাত্র আমার মনে হয় আমরাই প্রথম হালাল ওমেগা বানিয়েছি, এবং ভেরি হাই কোয়ালিটি। কারণ সব রোগের মূলে আছে হচ্ছে ইনফ্লামেশন, এটা অ্যান্টি ইনফ্লামেটরি এবং শরীরের সমস্ত কোষ গঠনের জন্য কাজ করে। তো ওমেগাটা আপনি খাবারের সাথে সাথে খাবেন, খাবারের পর মুহূর্তে মাঝখানে এটা খেয়ে খাবার শুরু করতে পারেন, কোনো অসুবিধা নেই। আরেকটা হচ্ছে অ্যাডাপ্টোজেন, অ্যাডাপ্টোজেন আপনি সারা জীবন খাবেন নিজের। তো কমপ্লিট অ্যাডাপ্টোজেন এবং আপনি ওমেগা এবং পোয়ারিক, এই 3টা খাবার আপনারা সবসময় সারা জীবন খাবেন। যাদের ডায়াবেটিস সমস্যা তারা অবশ্যই কি করবেন, সুগার ব্যালেন্সার নেবেন। যাদের হার্টের সমস্যা, ভাস্কুলার গার্ড, ব্লাড প্রেশার সমস্যা হলে ওইটা। যাদের ডিটক্স প্রয়োজন, আপনারা ডিটক্স করবেন, কমপ্লিট ডিটক্স আপনারা চান। দামটা এখন কমেছে, আলহামদুলিল্লাহ আমরা দাম কমাতে পেরেছি। তারপরে মনে রাখবেন যে খাবার শুধু না, নিজেকে টেক কেয়ারও করতে হবে। যেমন যাদের লিভার সমস্যা, ক্যাস্টর অয়েল লিভারে র্যাপ করে ঘুমাবেন। টুথপেস্ট যেটা ন্যাচারাল, এটা দিয়ে টুথব্রাশ করবেন। বাজারের কনভেনশনাল কেমিক্যাল টুথপেস্ট দিয়ে আপনার মুখটাকে নষ্ট করবেন না। যারা কোলেস্ট্রল মেডিসিন নিয়েই যাচ্ছেন, কোলেস্ট্রল ফর্মুলা আপনাকে কোলেস্ট্রলটা ইজিলি ব্যালেন্সে আনতে সাহায্য করবে। এই জন্য আপনারা প্রত্যেকেই মনে রাখবেন যে খাবার হচ্ছে মেইন, এক্সারসাইজ পার্ট অফ ইউর লাইফ, সাপ্লিমেন্ট যেগুলো লাগবে সবসময় নেবেন। যেগুলো রোগ ভিত্তিক হবে আপনি মেডিসিন নেওয়ার পাশাপাশি সাপ্লিমেন্টগুলো যখন নেবেন, আপনি আস্তে আস্তে এই রোগ থেকে বেরিয়ে আসতে পারবেন। এক সময় ইনশাল্লাহ আপনার সুস্থ খাবার এবং কয়েকটা সাপ্লিমেন্ট আপনি একটা সুন্দর জীবনযাপন করতে পারবেন। আপনাকে অনেকগুলো রোগের বোঝা নিয়ে বাঁচতে হবে না। এভাবে আপনি ন্যাচারালি একটা সুস্থ সুন্দর জীবনযাপন করতে পারবেন। আল্লাহ হাফিজ, ভালো থাকবেন। সালাম আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা আপনাদের স্বাস্থ্য নিয়ে যে কোনো প্রশ্ন, যে কোনো পরামর্শ, যে কোনো সাজেশন আমাকে কমেন্ট সেকশনে দিবেন। আমি যথাসাধ্য দ্রুত উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনাদের পরামর্শ অনুযায়ী আমি পরবর্তী ভিডিও এবং টপিক ঠিক করতে পারবো। মনে রাখবেন, আপনাদের দোয়ায়, ভালোবাসায় এবং পরামর্শে আজকে আমি ডক্টর মুজিবুল হক আপনাদের সবার এত কাছাকাছি আসতে পেরেছি এবং সবার জন্য স্বাস্থ্য বিষয়ক উপকারী ভিডিওগুলো করতে পেরেছি। আপনারা ভিডিওগুলো সবাইকে দিবেন, যাতে করে আমার এই ভালো কাজের অংশীদার আপনারাও হতে পারেন ইনশাআল্লাহ। আপনি আপনার স্বাস্থ্য সমস্যার জন্য যে কোনো বিষয়ের যে কোনো সাপ্লিমেন্ট চান, আমাদের ওয়েবসাইটে intakematch.com গিয়ে দেখবেন যে রোগভিত্তিক সাপ্লিমেন্ট বান্ডেল করা আছে। আপনি ওখান থেকে সহজেই ওয়ালমার্ট, ইবে, অ্যামাজন যেভাবে চান আপনি সেই প্ল্যাটফর্ম থেকে কিনতে পারছেন। এবং আমরা পৃথিবীর সব জায়গায় কুরিয়ারের মাধ্যমে দ্রুত আমরা পৌঁছে দিচ্ছি, কোন ধরনের হেসেল ছাড়াই। আর যদি আপনি মনে করেন যে না, আপনার স্বাস্থ্যের অনেকগুলো সমস্যা আছে বা জটিল কোনো রোগে ভুগছেন বা কোন সাপ্লিমেন্টটা কিনবেন বুঝতে পারছেন না, মনে রাখবেন আমাদের ট্রিটমেন্ট শুধু সাপ্লিমেন্ট না, সঠিক খাবার, পিওর নিউট্রিশনাল সাপ্লিমেন্ট, রিজেনারেটিভ থেরাপি যেমন আকুপাংশার, ওজন, হাইপারবারিক চেম্বার, অক্সিজেন থেরাপি, পিআরপি এবং যদি প্রয়োজন হয় স্টেম সেল থেরাপির মাধ্যমে আমরা পরিপূর্ণ সুস্থ হতে আপনাকে গাইডলাইন করছি। এবং আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকেই আমাদের যে কোনো ব্রাঞ্চে, সেটা বাংলাদেশে হোক, আমেরিকাতে হোক, যে কোনো ব্রাঞ্চে আপনারা আসবেন, আমেরিকা থেকে ট্রেন এবং আমার ট্রিটমেন্টটা পুরোপুরি ট্রেন হয়ে তারা আপনাকে এই ইন্টিগ্রেটিভ পদ্ধতি চিকিৎসাটা দিচ্ছে, যেটা খাবার দিয়ে শুরু হয়। রোগভিত্তিক খাবারের গাইডলাইন আছে, সব রোগের জন্য একই ডায়েট না, একটা রোগের সাথে আপনার আরেকটা রোগের সম্পর্ক আছে। ধরুন আপনার কোথাও ইন্টেস্টাইনাল রোগ হলো, রোগটা আসলে আপনার ব্রেন, ডাইজেশন এবং লিভার সাথে সম্পর্কিত। তো যে কোনো সমস্যা আপনাকে এই হোলিস্টিক পদ্ধতিতে সুস্থ হওয়া দরকার হয়। আপনার একটা ওষুধ দিয়ে রোগটাকে সাপ্রেস করা খুবই সহজ, কিন্তু ডিপ রুট থেকে হিলিং হওয়ার জন্য আপনাকে সার্টেন টাইম প্রয়োজন হয়। কারণ ফার্স্টে ক্লিনজিং বা ডিটক্সিং, তারপর এটাকে হিলিং, তারপর এটাকে মেনটেনেন্স, এই 3টা ফেজে আপনাকে সুস্থ হতে হবে। সেই জন্য শুধু আসলেন, এসে একটা প্রেসক্রিপশন নিয়ে গেলেন, সেটাও কিন্তু ট্রিটমেন্ট না। আবার আপনি আমার যদি মিনিমাম 2 ইয়ার্স, না পারলে 1 বছর, অ্যাটলিস্ট 6 মাস কনস্ট্যান্ট ফলো আপ থাকবেন, দেখবেন যে কোনো রোগ থেকে যেভাবে আজকে সায়েন্স ডিসকভার করছে যে রুট কজ থেকে সুস্থ হওয়া সম্ভব, এবং যেটা আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন। সেজন্য আমরা বিশ্বাস রেখে আমাদের হাজার হাজার পেশেন্টের সাকসেস আপনারা দেখেছেন, সাকসেসগুলো দেখে আমাদের সাথে কনস্ট্যান্ট ফলো আপ থাকবেন 6 মাস, 1 বছর বা 2 বছর। এতে করে কি হবে, আপনি 24/7 আপনাকে 24 ঘন্টা আপনি ডক্টরের সাপোর্ট পাচ্ছেন। আমাদের কল সেন্টার 24 ঘন্টা ওপেন আপনার জন্য। যে কোনো সমস্যা আমাদেরকে জানাতে পারেন, ইন পার্সন আসতে পারেন যে কোনো ব্রাঞ্চে। আর হয়তো বা আপনার কিছু ফাংশনাল মেডিসিন টেস্টিং সিস্টেম আছে, আপনার স্টুল, আপনার গাট, আপনার ইউরিন, আপনার ব্লাড, আপনার নিউট্রিশন লেভেল, এগুলা টেস্টিং এর জন্য অ্যাটলিস্ট 10টা মেজর টেস্টিং আছে। ওই টেস্টিং গুলো আপনি করবেন, ডক্টর আপনাকে বলবে যদি প্রয়োজন হয়। আপনি যেখানে থাকেন এটা আপনাকে টেস্টিং কিটস গুলো বাসায় পৌঁছে দেওয়া যায়। আপনি ঘরে ঘরে টেস্ট গুলো করতে পারেন, আপনার দেখতে পারেন আপনার স্টুল, আপনার ইউরিন,
আপনার ব্লাডের নিউট্রিশন লেভেলটা কেমন আছে, এগুলো আপনাকে ঘরে বসে আপনার স্পেসিমেনটা দিলে ল্যাব আপনাকে টেস্ট করে আপনাকে রেজাল্টটা পাঠিয়ে দিবে। ডক্টর আপনাকে ভার্চুয়ালি হোক ইন পার্সন হোক আপনাকে ইভ্যালুয়েট করবে। আর আপনি আমাদের যে কোনো সেন্টারে আসলে দেখবেন আমরা যে খাবারের কথা বলছি সেই খাবারটা আমরা আপনাকে রান্না করে খাওয়াই দেখাচ্ছি। আমরা রোগভিত্তিক খাবার যে চেঞ্জ হয় ভেরি করে, সেটা ডায়াবেটিসের জন্য একটা, যেমন কিডনির জন্য একটা খাবার, ক্যান্সার পেশেন্ট একটা খাবার, সেই খাবারটা আপনার দেখে বুঝে বাসায় গিয়ে প্র্যাকটিস করতে পারবেন। আবার বাসায় গিয়ে রং খাবার খেলে হবে না, আপনাকে ফাংশনাল ফুড খাওয়া লাগবে। পিওর ফর্মেটে যেটা আছে আপনার ঘি, নারিকেল তেল, ঘানিতে ভাঙা সরিষার তেল, ডেকে চাটা ব্রাউন রাইস, এই সবকিছুই এবং পার্সোনাল কেয়ার যেগুলো আছে যেমন শ্যাম্পু, সাবান, ডিওডোরেন্ট, টুথপেস্ট, এগুলো ন্যাচারাল হওয়া লাগবে। এগুলো না হলে দীর্ঘস্থায়ী অনেক রোগ তৈরি হবে। তো ওগুলো আমাদের ইন্টিগমেন্টস ন্যাচারালের মাধ্যমে, আবার ইন্টিগমেন্টস.com এগুলো আপনার সহজে যে কোনো জায়গা থেকে কিনতে পারতেছেন। কারণ আপনি বাড়ির সত্যিকার ন্যাচারালটা পাচ্ছেন না বলেই আমরা পিওর ফর্মের ন্যাচারালটা আপনাদের জন্য নিয়ে এসেছি। আর যারা আপনারা আমাদেরকে এডুকেটেড করতে চান সেক্ষেত্রে আপনারা আমার বইগুলো পড়বেন। আমার বই সবগুলো অ্যামাজনে পাবলিশ করা আছে, সেন্টারগুলোতে হার্ড কপি আছে। আমি যদি আমেরিকাতে আছি, বাংলাদেশে আমার নামে অনেক পেজ তৈরি করে অনেক রং ভিডিও বানায় আমার বিরুদ্ধে, আর আমেরিকাতে বসে আমাদের এগুলো কন্ট্রোল করা সম্ভব না। সেজন্য আপনার পেজগুলো অ্যাভয়েড করে আপনারা আমাদের পেজে এসে আমেরিকার নাম্বার 1 সাপ্লিমেন্ট, সত্যিকারের ডক্টর গাইডলাইন এবং এভিডেন্স বেস হেলথ টিপস গুলো আপনি এখানে পাবেন ইনশাআল্লাহ। এই জন্য লাইক, সাবস্ক্রাইব করে রাখুন এখনই, যাতে করে আপনি প্রতারিত না হন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আপনার লাইফস্টাইলটা করে অনেকটা নিজের থেকে পরিবর্তন, জি স্যার, ইমপ্রুভ হয়েছে স্যার। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকর আদায় করেছি স্যার। আপনার মতন একজন ডাক্তার অন্তত আমি যে সময়টাতে স্যার আমি আপনাকে পেয়েছি স্যার, মনে হয় যে আপনার উসিলায় আল্লাহ আমাকে এতটুকু পর্যায়ে নিয়ে আসে। আল্লাহ বলছেন না, আল্লাহ বলছেন যে হাদিসে কুদসিতে আসছে আর কি, আল্লাহ বলছে যে আল্লাহ হচ্ছে শফিক, আল্লাহ হচ্ছে ডাক্তার, আল্লাহ বলছেন মানুষ হচ্ছে উসিলা মাত্র। জি স্যার। যে কেন আবার থাইরয়েড আসবে, আমি তো এমন কিছু করি। এখন তো ভালো আছি, খেয়ে দেয়নি। 30 বছর আগে বা আরো আগে যদি এরকম কাউকে পেতাম তাহলে হয়তো আমরা এতটা ড্যামেজ হয়ে যেতাম না। কিন্তু আইবিএস থেকে যে খুব সহজ পদ্ধতিতে, খুব সিম্পলি ওয়েতে বের হওয়া যায়, এটা আমি পেয়েছি, যে কারণে আপনার ভিডিও থেকে পেয়েছি। আমি তো অনেক বলেছি, আপনি বলে দেখি। হ্যাঁ, আমি যেটা পেয়েছি আপনি অনেক বলেছেন, কিন্তু যখন আমি লাইফস্টাইল ফলো করছি তখন আমি দেখলাম যে আমি সব দিক দিয়ে ভালো আছি। হ্যাঁ, তো প্রথমেই শুকরিয়া আদায় করি আল্লাহর কাছে যে আল্লাহর তরফ থেকে আপনাদের মতো মানুষরা আমাদের জন্য ব্লেসিংস। না, ডাক্তার তো বলছে যে ডায়াবেটিস ভালো হবে না, কোনোদিনও ভালো হবে না, প্রেশারও ভালো হবে না। এই মোটামুটি একদম ওনারা যেভাবে আমাদের বলছে ওইভাবে তো চলতে পারি না। এতেই তো আপনি ভালো হয়ে গেছেন। হ্যাঁ, ভালো হয়ে গেছে, কিন্তু তারপরে ওনারা যেভাবে চললে হয়তো আরো ভালো থাকতেন। এখন আমি যা চিকিৎসা যেগুলো করতে বলছিলাম ডাক্তারদের, মোটামুটি আমি এখন ভালোর দিকেই, অনেকটা প্রায় সুস্থই। উনি আমাকে বললো যে আপনি এখানে 7 দিন থাকেন, 7 দিন থেকে আমাদের লাইফ স্টাইলটা আপনি মোটামুটি ভালোভাবে শিখে যান। তো আমি তখন ভর্তি হয়ে গেলাম। ভর্তি হয়ে 7 দিন এখানে থাকলাম। থেকে এখানে যে সবাই স্টাফের যে আচরণ, যে ভালোবাসা দেখে হাসপাতাল তো মনে হয় না, মনে হয় যে একটা রিসার্চ কেন্দ্র। এত ভালো লাগলো। আমার ডায়াবেটিস 2004 থেকে ভেরি বিগিনিং আমার ডাক্তাররা আমাকে ইনসুলিন সাজেস্ট করেছে এবং ততদিন থেকে আমি ইনসুলিন নিচ্ছি। পরবর্তীতে 2022 ফেব্রুয়ারির দিকে আমার হক্সার সাথে আল্লাহ মিলিয়ে দেয়। এরপর থেকে আমি গাইডলাইনগুলি একটু ফলো করি। এই গাইডলাইন ফলো করার ফলে আমার ইনসুলিন দিতে দিতে আমার বেলিটা এত মোটা হয়ে গেছিল, চামড়া এত পুরু হয়ে গেছে, এটা পুরোটা কমে গেছে। এখন খুবই ভালো আছি। অ্যালার্জি ছিল স্যার, খুব অ্যালার্জি ছিল, ওটা আর নাই, অ্যালার্জি নাই, ভালো হয়ে গেছে। এখন তো আমি অনেক ভালো হয়ে গেছি। এই বয়সে এসে যে এত আমি ভালো হয়ে যাব, এটা আমার চিন্তার বাইরে। আগে যেভাবে ছিল সেটা আমি 1000% আমি মনে করি কোনো ওষুধ ছাড়া। কোমরের, পিঠের, হাঁটুর হাড় ক্ষয় ছিল, এটা আমি বসতে পারতাম না, টোটালি নামাজ তো পড়তে পারতাম না, চেয়ারে বসে পড়লেও আমার কাছে কষ্ট লাগতো। কিন্তু এখন এটা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। থাইরয়েড প্রবলেম হয়েছে, মাইগ্রেনের প্রবলেম ছিল, ফুল অ্যালার্জি ছিল, আমার শরীরে শক্তি কমে গিয়েছিল। দেন আমি যখন কিছু ওজন থেরাপি আর ব্রিথিং এক্সারসাইজটা ভালো করে কন্টিনিউ করি, তখন দেখা গেল যে আমার মাইগ্রেনের প্রবলেম আল্লাহর রহমতে একদম চলে গেছে। আইবিএস এর সমস্যা ছিল আমার,
মাশাআল্লাহ মোটামুটি সুস্থ এখন। পুরোপুরি সুস্থ। প্রায় 32 বছর গ্যাস্ট্রিকের ওষুধ খেয়েছি। যখন আমি লাইফস্টাইল ফলো করছি তখন আমি দেখলাম যে আমি সব দিক দিয়ে ভালো আছি। আমার ক্রনিক ইনফেকশন ছিল দীর্ঘদিন অ্যান্টিবায়োটিক সেবনের কারণে। 3 মাসের মধ্যে আল্লাহর মতে আমার অ্যান্টিবায়োটিক নেওয়ার তো আর কোনো দরকার হয় না, আমার সব ধরনের ইনফেকশন থেকে আমি বেরিয়ে আসতে পারছি। আমার পেটের খুবই খারাপ অবস্থা ছিল, মানে 20 সার্জেল 2 বেলা খাওয়াই লাগতো, তারপর সাথে অ্যান্টাসিড প্লাস মানে যা যা সিরাপ ছিল ওগুলো তো খাওয়ার উপরেই থাকা লাগলো। বোনের ওজন কমিয়েছে কত কেজি? 60 কেজি। 60 কেজি। এখন হালকা লাগছে, সুস্থ লাগতেছে।